রহিম পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমি হাজির হব। তার আগে আমার পরিচয় দিই। আমি মোহাম্মদ আব্দুল আজিজ, প্রভাষক, বাংলা। আমি আজ আলোচনা করব দ্বিগু সমাস নিয়ে। এই দ্বিগু সমাসটি যদি 2024 সালের এসএসসি পরীক্ষার্থীরা দেখেন তাহলে তাদের জন্য অনেক দ্বিগু সমাস। এটা প্রথমে থাকে সংখ্যাবাচক শব্দ, তারপরে বিশেষ্য যোগ এর মানে বিশেষ্যের সাথে এর যোগ করতে হয়, সর্বশেষ সমাহার যোগ করলে দ্বিগু সমাস হয়ে যায়। এটা বিশ্লেষণ করার চেষ্টা করব। দ্বিগু সমাস পূর্বপদ প্রধান, সংখ্যাবাচক শব্দ বিশেষ্য এর যোগ সমাহার সমান সমান দ্বিগু সমাস। যেমন দোতলা, তাহলে দো হচ্ছে দুই, এটা সংখ্যাবাচক শব্দ, এর সাথে কি তলার সমাহার মানে দো তলার সমাহার, দোতলা। ত্রিমূর্তি, তাহলে প্রথমে ত্রিমূর্তি তার মানে ত্রিমূর্তির সমাহার, ত্রিমূর্তি। ত্রিকাল, ত্রি মানে তিন, তাহলে ত্রিকালের সমাহার, ত্রিকালের সমাহার, ত্রিকাল। শতাব্দী, এটা যদি আমি পূর্বপদ ভাগ করি, পরপদ এবং পূর্বপদ শত আর অব্দ, তাহলে কি বলবো? শত অব্দের সমাহার, শতাব্দী। ত্রিফলা, ত্রি আর ফলা, তাহলে ত্রিফলের সমাহার কি হবে? ত্রিফলের সমাহার, ত্রিফলা। তেপান্তর, তে মানে তিন, তাহলে তিন বা তে প্রান্তরের সমাহার, তেপান্তর। সপ্তাহ, সপ্ত অহ মানে সপ্ত অহের সমাহার, সপ্তাহ। নবরত্ন, তাহলে কি হবে? নবরত্নের সমাহার, নবরত্ন। পঞ্চনদ, পঞ্চ মানে পাঁচ, তাহলে পঞ্চনদের সমাহার। ত্রিরত্ন, তাহলে ত্রিরত্নের সমাহার, ত্রিরত্ন। পঞ্চবটী, পঞ্চবটের সমাহার, পঞ্চবটী। নবরত্ন, নবরত্নের সমাহার, নবরত্নের সমাহার, নবরত্ন। পাঁচফোড়ন, পাঁচ ফোড়নের সমাহার, পাঁচ ফোড়নের সমাহার, পাঁচফোড়ন। ত্রিবেদী, ত্রিবেদের সমাহার, ত্রিবেদী। দশচক্র, তাহলে দশ চক্রের সমাহার, দশ চক্রের সমাহার, দশচক্র। ষড়ভুজ, ষড়ভুজের সমাহার, ষড়ভুজ। অষ্টধাতু, অষ্টধাতুর সমাহার, অষ্টধাতু। তাহলে আমরা শিখলাম যে প্রথমে থাকবে সংখ্যাবাচক শব্দ, তারপরে বিশেষ্য এর মানে, বিশেষ্য এর মানে ওই যে বললাম বটের, রত্নের, বেদের বা ভুজের, ধাতুর, তার সাথে সমাহার। এটা সবচেয়ে একটা সহজ সমাস, এটা নির্ণয় করতে পারলে 1 মার্ক। সাত সমুদ্র, সাত সমুদ্রের সমাহার, সাত সমুদ্র।